হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মানসী হোম ডায়েরি। মানসী হোম ডায়েরির একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটি ডিম কষা রেসিপি। এটি খেতে অসম্ভব সুন্দর হয়, আর দেখো কত সুন্দর হয়েছে। একবার যদি খাও না, এর স্বাদ ভুলতে পারবে না, মুখে লেগে থাকবে এর স্বাদ। অথচ খুব সিম্পল রান্না, আমরা বাড়িতে অনেকেই রান্নাটা করে থাকি, কিন্তু একটু এইভাবে রান্নাটা করে দেখো, ভীষণ ভালো লাগবে। আর আমি অবশ্যই ডিমটায় আলু দিচ্ছি। তার জন্য দেখো, এখানে বেশ কিছু আলু ছোট ছোট করে কেটে আমি প্রেশার কুকারে একটা হুইসেল দিয়ে নেব, হুইসেল দিয়ে সেদ্ধ করে নেব। তো চলো, প্রেশার কুকারে আলুগুলো দিয়ে দিয়েছি একটা হুইসেল মারার অপেক্ষায়। এবার এদিকে বাটিতে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে ডিম আর জল দিয়ে আমি ওভেনের উপর বসিয়ে দিয়েছি। আর ডিম সেদ্ধ করতে তো তোমরা সকলেই জানো, এটা আর কিছু বলার নেই। এ দেখো, ডিম সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ডিমগুলো আমি একটু চট করে ছাড়িয়ে নেব। ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে একটু নুন আর হলুদ ডিমগুলোর গায়ে মাখিয়ে নেব। নুন হলুদটা মাখিয়ে নিই। চলো, তারপরে তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করব। নুন হলুদটা দেখো দিয়ে নিলাম। এবার মাখাই, হাত দিয়েই মাখাবো। তো দেখো, হাত দিয়ে খুব হালকা হাতে নুন হলুদটা আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের ওপর। কড়াইয়ে অল্প একটু সামান্য সর্ষে, এবার আমি রান্নাটা এই তেলে আমি ডিমগুলো লাল লাল করে ভেজে অল্প একটু সর্ষে, কড়াইটা কড়াইয়ের ভেতরে গরম হয়েছিল। এবার তেলটাও দেখো গরম হয়ে এসেছে। এবার চলো, এর ভেতরে আমি ডিমগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নিই। সব ডিমগুলো দিয়ে দিচ্ছি, হলুদ মাখিয়ে রাখা ডিমগুলো তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার একটু হালকা হাতে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে ডিমটাকে আমি একটু লালচে করে ভেজে নেব। দেখো, আমার ডিমগুলোতে কত সুন্দর লাল একটা কালার চলে এসেছে। এইভাবে একটু ডিমটা ভাজলে দেখতেও ভালো লাগে। তো এই যে দেখো, ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এই দেখো, আলু সেদ্ধ হয়ে গেছে। আমি জল ঝরিয়ে খোসা ছাড়িয়ে রেখেছি আলুটা। খোসা ছাড়ানো আলুটা এবার একটু তেলের ভেতর দিয়ে দেবো। আলুটা তো সেদ্ধ হয়েই আছে, জাস্ট একটু ভেজে নেব শুধু আলুটা। এবার আলুটা একটু তেলে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, তা না হলে আলুগুলো গলে যাবে। এবার একটু নুন আর একটু হলুদ দিয়ে দেব। হলুদ দিলে একটু চট করে তাড়াতাড়ি আলুটা ভাজা হয়ে যাবে। তো একটু হলুদ দিয়ে দিয়েছি। দেখো, লাল লাল হয়েও এসেছে। এই ফাঁকে চলো, ডিমটার জন্য কিছু মশলা বানিয়ে নিই। দেখো, এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা পেঁয়াজ, আর একটু আদা, আর 4-5 কোয়া রসুন আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এই যে একটা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা আমি পেস্ট করছি না, টমেটোটা আমি কেটে দেব। এদিকে দেখো, আমার মশলাটা করতে করতে আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এবার আলুটা আমাকে তুলে নিতে হবে কড়াই থেকে। একটু লালচে হয়ে গিয়েছে, কারণ হলুদ দিয়েছিলাম তো, সেজন্য কালারটা এরম হয়ে গিয়েছে। তো চলো, আলুটাকে তুলে নিই। আলুটা ভাজা হয়ে গিয়েছে, আলুটা একটু বেশি আমার ভাজা হয়ে গিয়েছে, যেহেতু হলুদ দেওয়া ছিল সেজন্য একটু কালারটা বেশি হয়ে গেছে। তো চলো, আলুগুলো তুলে নিলাম। এবার এই তেলের ভেতরেই আমি দিয়ে দেবো একটু সামান্য একটু 5 ফোড়ন দিয়ে দেবো। খুব অল্প পরিমাণে একটু 5 ফোড়ন দিলাম। দেখো, তেল কিন্তু আমি খুব একটা বেশি দিইনি। এবার ওই তেলের ভেতরেই টমেটোটা আমি ভীষণ ছোটো ছোটো করে একদম কুচো কুচো করে কেটে রেখে নিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা আমি পেস্ট করে দিইনি, আমি এইভাবেই কুচি করে কেটে টমেটোটা আমি এর সঙ্গে দেব। তো দেখো, টমেটোটা আমি তেলের ভেতরে দিয়ে দিয়েছি। এবার টমেটোটা সেদ্ধ হতে তো একটু সময় লাগবে, সেজন্য বেশ কিছুক্ষণ একটু এভাবে রেখে দেব, নাড়াচাড়া করব মাঝে মধ্যে, ততক্ষণ টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। এবার আমি একটু টমেটোটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা দিলে কী হবে, তাড়াতাড়ি একটু সেদ্ধ হবে। তো সেজন্য আমি একটু ঢাকাটাই দিয়ে দিলাম। তো চলো, ঢাকাটা খুলে নিয়েছি। দেখি টমেটোটার কী অবস্থা। একটু নেড়ে নিই টমেটোটা। মনে হচ্ছে অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। তো দেখো, দেখেই বুঝতে পারছো টমেটোটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। আমি একটু খুন্তি দিয়ে দেখো গলানোর চেষ্টা করছি। তো টমেটোটা নরম হয়ে গিয়েছে। এবার দেখো, এর ভেতরে আমি দিয়ে দেব সেই যে মশলাটা করে রেখেছিলাম, আদা, লঙ্কা আর পেঁয়াজ। তো ওই মশলাটা আমি এর ভেতরে দিয়ে দিলাম। এবার একটু সামান্য একটু জল দিয়ে দেব মশলাটা, তারপরে মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা একটু জল দিয়ে দিচ্ছি। দেখো, খুব সামান্য জল দিয়েছি, খুব একটা বেশি জল দিইনি। জল দিয়ে দিলাম। এবার অনেকক্ষণ ধরে মশলাটা একটু কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়বে। তো এবার মশলাটা একটু মিশিয়ে নেওয়ার পর এবার এর ভেতরে
যা যা নর্মাল গুঁড়ো মশলাগুলো আমরা ব্যবহার করি সেগুলোই দিয়ে দেব। দেখো হলুদ দিলাম, এবার এরকম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি দেখো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এখানে দেখো আমি 1/2 টিস্পুন মতন ধনে গুঁড়ো দিয়েছি, খুব বেশি দিইনি, দেখেই বুঝতে পারছো 1/2 টিস্পুন মতো দিয়েছি। 1/2 টিস্পুনের কম হবে তো বেশি হবে না। আর এই দেখো 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো। তো এইগুলো দিয়ে নিলাম, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে বেশ অনেকক্ষণ সময় ধরে একটু কষাতে হবে। এটা মশলার কাঁচা গন্ধটা কিন্তু একদম থাকলে রান্নার টেস্টটা আসবে না। এবার দেখো কি টমেটোটাও আর একটু সেদ্ধ হলে ভালো হয়, মিশে যাবে একদম ঝোলের সাথে, সেই জন্য টমেটোটা আমি একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার মশলাটা আমি একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেওয়ার পর এই দেখো খুলেছি আবার, দেখো কত সুন্দর। এইভাবেই আমি একটু করে ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা তেল ছাড়ছে। এবার আমি অল্প একটু ধনেপাতা কুচি, দেখো দেখলেই বুঝতে পারবে, খুব সামান্য একটু ধনেপাতা কুচি এই মশলাটা কষানোর সময় আমি দিয়ে দেবো। আর এই ধনেপাতা কুচিটার জন্যই ডিমের কারির টেস্টটা না ভীষণ সুন্দর হয়। তোমরা একবার করে খেয়ে দেখো। তো এই কষানোর সময়ই অবশ্য দেবে। আমরা অনেক সময় করি কি, ডিমের কারিতে ধনেপাতাটা ওপর থেকে ছড়িয়ে দিই কুচি করে, তো সেটার একটা আলাদা রকম টেস্ট হয়। তো এইটার টেস্টটা সম্পূর্ণ অন্য রকম আসে। অবশ্যই তোমরা চেষ্টা করবে ধনেপাতাটা মশলাটা কষানোর সময় দেওয়ার। তো ধনেপাতাটা দিয়ে দিয়েছি। এইবার অনেকক্ষণ ধরে বেশ একটু গ্যাস কমিয়ে অনেকক্ষণ ধরে একটু মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়ছে। তো দেখো এইভাবেই আমি অনেকক্ষণ ধরে মশলাটা কষাচ্ছি। দেখে তোমরা বুঝতে পারছো মশলাটা অনেকটা জলটা টেনে এসেছে। এবার এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিলাম, সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, কারণ আলুগুলো তো সেদ্ধ করাই আছে, বেশিক্ষণ কষানোর দরকার নেই, জাস্ট একটু সময় কষাবো, তারপরে জল দিয়ে দেবো। বেশিক্ষণ কষাতে গেলে আলুগুলো আবার গলে যেতে পারে। তো দেখো মশলাটা দিয়ে এবার আলুগুলো একটু সামান্য একটু মোটামুটি 2 মিনিট মতন একটু কষিয়ে নিচ্ছি। এবার কষাতে কষাতে দেখো মনে হচ্ছে না যে তেলটা ছেড়ে এসেছে অনেকটাই। তো এবার গরম জল করে রেখেছিলাম, দেখো অবশ্যই আমি গরম জল দেওয়ার চেষ্টা করবে রান্নাতে সব সময়। আমি যতটা প্রয়োজন ঝোল করব ততটা মতন গরম জল আমি এর ভেতরে অ্যাড করে দিলাম। এবার ঢাকনাটা আবার ঢাকা দিয়ে দেবো, বেশ কিছুক্ষণ ফুটুক যাক। মোটামুটি 2 থেকে 3 মিনিট পর আমি আবার ফেরত আসছি। চলো এ দেখো 3 মিনিট পর আমি ফেরত এসেছি। দেখেছো কত সুন্দর ঝোলটা ফুটছে আর বেশ ঘনও হয়েছে। তো আমি যেরকম গ্রেভি চাইছি আমি সেরকমই রাখবো। তো দেখো অনেকক্ষণ ধরে ফুটছে, এবার একটু ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এর ভেতরে আমি ডিমগুলো দিয়ে দেবো। দেখো ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে। ডিমগুলো দেওয়ার পর আরও একটু সময় রান্না করব। আর রান্নাটা আমার হয়ে এসেছে, আর বেশি সময় লাগবে না। তো একটা আলু না আমার ডিমের সঙ্গে থেকে গেছিলো, ওই জন্য ওই আলুটাও আমি এবার দিয়ে দিলাম। তখন আমি বুঝতে পারিনি ডিমের মধ্যেই ছিল আলুটা, তো আলুটা দিয়েই দিলাম এর ভেতরে। তো দেখো এবার ঝোলটা ফুটছে, একটু সময় এরকমভাবেই আমি একটু রান্না করে নেব। কিছুক্ষণ ফোটাবো, বেশিক্ষণ না। এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে গ্যাসটা একদম কমিয়ে দিয়ে এই মোটামুটি 2 মিনিট মতন এইভাবেই রাখবো। 2 মিনিটের কম হলেও অসুবিধা নেই। এই দেখো ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি। দেখেছো কত সুন্দর লাগছে না, কালারটাও কত সুন্দর হয়েছে। তো দেখো ফাইনাল লুকটা এবার আমি তোমাদের সার্ভ করেছি। এই যে দেখেছো কত সুন্দর ডিমের কারিটা হয়েছে। তো অসম্ভব সুন্দর খেতে হয় এটা। আর ধনে পাতার জন্য না টেস্টটা পুরো অন্য রকম হয়ে যায়। তো তোমরা যারা বানিয়ে খাও তারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো আমার কথা মতন, দেখবে তোমাদের অসম্ভব ভালো লাগবে। আর এই স্বাদ একবার যদি রান্না করে পেয়েছো না এই স্বাদ, তো দেখবা বারবার এই রান্নাটাই তোমাদের করতে ইচ্ছে হবে। খুব অল্প সময়ে আর খুব সুন্দর হয় এই রান্নাটা। তো এটা ভাত, রুটি, পরোটা, লুচি সকল কিছুর সঙ্গে ভালো লাগবে। আর আলু দিয়েছি যেহেতু, ভাত দিয়েও খাওয়া যাবে, রুটি দিয়েও তো খাওয়া যাবেই। তো আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার সকল বন্ধুদের বলছি প্লিজ ভিডিওটা একটু লাইক দিয়ে দেখা শুরু করো। আর নতুন বন্ধুদের বলছি প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।